হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রান্না শেয়ার করতে। আজ করছি ধনেপাতা চিকেন। লাগছে আমার পেঁয়াজ কুচি, ধনেপাতা, রসুন, স্প্রিং অনিয়ন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। লাগছে আমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। লাগছে আমার গোটা গরম মশলা, গোটা গোলমরিচ এবং গোটা জিরে। এটাকে আমি শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো। লাগছে আমার চিকেনটাকে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে। তার জন্য লাগছে আমার 2 বড় সাইজের পেঁয়াজ এবং একটা বড় সাইজের রসুন। এবার আমি কড়াইতে তেল গরম করে, তেলটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল ইউজ করছি, দিয়ে নিচ্ছি আমি রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখতে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ কালার চলে এলে, একটা বাদামি কালার চলে আসবে, এর মধ্যে আমি দিয়ে নেবো টমেটো, কাঁচা লঙ্কা বাটার একটা পেস্ট। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি চিকেনটা দিয়ে ভালোভাবে আমি আবারও কষিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাস আমার সিমে থাকবে। ঢাকা খুলে এবার আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও হলুদ জিরে গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো। চিকেনটাকে আমাকে ভালো করে কষাতে হবে এবং গ্যাস আমার তখন সিমে থাকবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমাকে ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আমি দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি দিয়ে নেবো নুন দিয়ে গ্যাস আমি একদম সিমে রেখে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়। ঢাকা খুলে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা এবং দিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। চিকেন সেদ্ধ হয়ে গেলে আমার ধনেপাতা চিকেন রেডি এবং আমি এটাকে সার্ভ করেছি ফ্রাইড রাইসের সাথে। আপনারা চাইলে রুটি বা